মম, ওরা ছাড়া কিন্তু ড্যাড সুস্থ হবে না। ড্যাডকে সুস্থ করে তোলার জন্য ওদের দরকার মম। ওরা ড্যাডের চোখের সামনে থাকলে তোমার ড্যাড সুস্থ হয়ে আবার শুরু করবে তোমার আর রাধার বিয়ে। আর আমি রাজি হব না। ব্যাস আবার এক্সাইটমেন্ট, আবার এরকম তোমার ড্যাড অসুস্থ হবে। ড্যাড দুলাল আঙ্কেল আর রাধাকে না দেখতে পারলো সে একইভাবে এক্সাইটেড হবে মম। মম, তুমি বুঝতে পারছো ড্যাড কতটা খুশি? তুমি জাস্ট একবার ড্যাডকে দেখো। আয় চল এবার বাড়ি যাই। শুভরও জ্ঞান ফিরে এসছে, আর ডাক্তারবাবু তো আশ্বাস দিয়েছেন যে শুভ ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আর না, এবার চল বাড়ি যাই। আর আমি কলকাতা মুখো হবো না, জানিস তো মা। আরে কলকাতায় আসবো না। অনেক শিক্ষা হয়েছে আমার, অনেক শিক্ষা হয়েছে। চল 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 মা। বাবা, তার আগে তুমি মাকে একটা ফোন করে নাও। মা কাল রাত থেকে বিনা লক্ষ্মীকে নিয়ে একা একা রয়েছে, আমাদের তো কোনো খবরও পাইনি। মা নিশ্চয়ই খুব চিন্তা করছে, তুমি একটা ফোন করে নাও মাকে। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এবার ফোন করে নিতে হবে, বড্ড অন্যায় হয়ে গেছে আমার। ফোন করা উচিত ছিল আগে, আসলে মাথা ঠিক ছিল না তো। দাঁড়া 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 দাঁড়া, ফোনটা করে নি। ও মা লক্ষ্মী, বিনা, আয় 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 আয়। বাবা ফোন করেছে, মানে তোদের বাবা। আয় শিগগিরি আয়, শিগগিরি আয়। ওগো ওগো, তুমি আছো? আমি তো ভাবলাম নেই, আমি তো ভাবলাম আমার রঙিন শাড়ি পরা বোধহয় এ জীবনের মতো। কি হচ্ছে নাকি এসব? হ্যাঁ তুমি ফোনে কি শুরু করেছো? চুপ করো। কি হচ্ছে সেটা তো আমি জানতে চাইছি। কাল সারা রাত কোথায় ছিলে তুমি আর তোমার মেয়ে? হ্যাঁ, একটা ফোন পর্যন্ত করার নাম নেই। আমি ফোন করলাম, ফোনটা কেটে দিল, এখন আবার আমাকে দাবড়াচ্ছ। কি হচ্ছে? হ্যাঁ শোনো শোনো শোনো, এই তুমি শোনো আমার কথা। কোথায় তোমার গুণধর মেয়ে রাধা? কোথায়? নিরুদ্দেশ, নিরুদ্দেশ হয়ে গেছে তো? ওই ছেলেটার হাত ধরে পালিয়েছে। হ্যাঁ, তুমি কোথায় বসেছিলে সারা রাত্রি? নিশ্চয়ই থানায়, নিশ্চয়ই থানায়। হয়ে গেল, হয়ে গেল, আমার দুই মেয়ের ভবিষ্যৎ একেবারে ঝরঝরে হয়ে গেল। আরে দুত্তারি, তুমি তো আমায় কোনো কথাই বলতে দিচ্ছ না, খালি একা পাক করে যাচ্ছ। শোনো আমার কথাটা মন দিয়ে শোনো আগে। রাধামা কিচ্ছু হয়নি, রাধামা আমার পাশেই আছে। তুমি যেটা ভাবছো সেসব কিছু নয়, একটা অন্য ঘটনা ঘটেছে, বাড়ি এসে সব বলছি। না, বাড়িতে এসে কেন? তুমি যা বলার ফোনেই বলো। আমি মনটাকে শক্ত করে রাখছি। কি হবে, কি হবে? এরপর আমাকে উদ্বাস্ত হয়ে পথে পথে ঘুরতে হবে, নাকি বিষ খেয়ে মরতে হবে? বলো বলো, আমি তৈরি আছি। বলো বলো। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে বলছি, মন দিয়ে শোনো। ওই যে তুমি বলতে না যে আমার শুভকে আমি কোনোদিন খুঁজে পাবো না, আমার শুভকে আমি খুঁজে পেয়েছি মনোরমা। কি কি বললে? শুভ, শুভকে খুঁজে পেয়েছো মানে? হ্যাঁ হ্যাঁ, সেই শুভকেই আমি খুঁজে পেয়েছি। রাধামা যেখানে চাকরি করতে যায় সেটা শুভর বাড়ি, ওই এসবি গার্মেন্টস, ওটা হচ্ছে শুভর কোম্পানি, বুঝেছো? আর ওই যে ক্রিস মানে রাধামার বস, যে কাল রাধাকে নিয়ে এসছে কলকাতায়, সে হচ্ছে শুভর ছেলে কৃষ্ণরাজ। তাই নাকি? হ্যাঁ তাই তো বলছি। শোনো, আমরা কালকে ওর বাড়িতেই ছিলাম, সারা রাত ছিলাম। তারপর এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি আমাকে কিচ্ছু জানালে না? তার মানে ওই রাধার যে বস, ওই ক্রিস, সেই তোমার বন্ধু শুভেন্দুর ছেলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ফোনে বকবক করো না তো। আমি আসছি এসে সব বলছি। সারাটা রাত ওদের বাড়িতে ছিল? হ্যাঁ, জল এত দূর গড়িয়েছে? রাধা নিশ্চয়ই আগে থেকে সব জানতো, সেই জন্যই অত ঢলানিপনা ছিল ওই মেয়ের। হ্যাঁ হ্যাঁ, দুটো দিন দুটো রাত বাড়ির বাইরে কাটিয়ে এলো ওই মেয়ে। এই শোনো, এই তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কাল যে পাত্রপক্ষ এসেছিল রাধাকে দেখতে, তাদের আমি তুতিয়ে তাতিয়ে করে ভুল ভাল কথা বলে আটকে রেখেছি। বলেছি ওই রাধার পিসি মারা গেছে, তাই তোমরা তাকে দেখতে গেছো, বুঝেছো? তারা আবার আজ আসবে দেখতে। তাড়াতাড়ি যেভাবেই হোক মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আজই পাকা কথা হয়ে যাওয়া চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি এখন, আসছি। দাদামা চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল আমাদের স্টেশনে যেতে হবে। ট্রেনের টাইম হয়ে গেল তো, আবার পাত্রপক্ষ সন্ধ্যাবেলা তোকে দেখতে আসবে। চল চল চল। দাঁড়ান,
আপনাদের এখন ফেরা হবে না, আপনাদের একটু আমাদের বাড়ি যেতে হবে আমাদের সঙ্গে। এটা কি মামার বাড়ির আবদার? আপনি যখন যেটা হুকুম করবেন সেটা আমাদের পালন করতে হবে? হ্যাঁ, আমরা কি আপনার হাতের পুতুল যে আপনি যেমন নাচাবেন তেমন নাচবো? একবার অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছেন, আবার পর মুহূর্তে বলছেন যে আমাদের বাড়িতে চলুন। কেন যাব? আপনার কথা কেন শুনবো বলুন তো বৌঠান? বাড়িতে আমাদের খুব জরুরি কাজ আছে ম্যাডাম, আজ সন্ধ্যের মধ্যে আমাদের বাড়ি ফিরতেই হবে। বাট রাধা, এখন তোমাদের আমাদের বাড়িতে যাওয়া বেশি জরুরি। বাট ওয়াই? মানে তুমি ওনাদের আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছো কেন? যাতে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে তুমি ওদের আবার ইনসাল্ট করতে পারো? তুমি তো দেখছো ওরা বাড়ি চলে যাচ্ছে। তুমি কি চাও না তোমার ড্যাড সুস্থ হয়ে উঠুক? কিচ্ছু জানো না, বোঝো না, আমার সব ব্যাপারে তুমি কথা বলতে এসো না। আমার শুধু ওনার সঙ্গে না, তোমাদের সকলের সঙ্গে কথা বলার আছে।